কেন আর সামনে যে জায়গা আছে খালি জায়গা আর ক্যামেরা ভাই যদি কি করে দেখাই এটা হেলিপ্যাড করিবে যথেষ্ট সুযোগ আছে। এটা কিন্তু এত স্ট্রং জায়গা ইয়েন, এটা কিন্তু এই মুহূর্তে এখন হেলিপ্যাড এখন হেলিকপ্টার এলামের মতো ব্যবস্থা আছে। তো যারা আরারে দেখতে লাগবেন দেশে বিদেশে যারা আছেন এই আরার আশেপাশে এই 5-6 উপজেলার পার্বত্য চট্টগ্রাম সহ যারা আছেন আমরা ইয়ানুল্লাহ আওয়াজ তুলন, ইয়ানুল্লাহ দাবি তুলন। আশা করি ইনশাল্লাহ এই চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল লান চট্টগ্রাম বিভাগীয় হাসপাতাল লান এই 110 একর জায়গার মধ্যে হইবে এবং নদী পথে আইবেল্লায় যে সহজ ব্যবস্থান আছে হাপ্তায় গোদা যারা হাপ্তায় গোদা নাম যারা উনি হাপ্তায় গোদাতুন আয় যেতুন সর্বোচ্চ 20 কিলোমিটার হাপ্তায় গোদা কভারুস তলি ইতুন নদী পথে রুগী এরা আইতারিব হাপ্তায় বান্ধবতুন এরা আইতারিব। তারপরে হালুঘাট তো এই দূরত্ব হইলে 8-9 কিলোমিটার তৈলে হালুঘাট সানগাতানাথ পর্যন্ত তৈলে হাসাহাসি নারা খুব বেশি এবং কর্ণফুলের উপারে 1 কিলোমিটার দূরত্বের মধ্যে আরাতে বলহালি আর 1 কিলোমিটার উত্তরে পশ্চিম মধ্যে রাউজান তৈলে এই হিসেবে মিলে গেলে এই তারা যেহেতু অনুকূলে কর্ণফুলের উপারে অলরেডি সর্ববাড়া 10,000 বলহালি 10,000। তো যারা আছেন বিশেষ করে অনুরোধ করছুম আর এই চট্টগ্রামের যে মানুষ শুন বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে বিভিন্ন পদমর্যাদায় যারা আছেন আই নামনদরির আই আর রাউজান রাঙ্গুনিয়া বলহালি আই কিছু আর ঊর্ধ্বতর সম্মানিত ব্যক্তির গত 2 দিন ধরে যোগাযোগ করছি, কিছু ডকুমেন্ট আমরা হাসে প্রেরণ করছি। যারা বর্তমান অন্তর্বর্তী সরকারের খুব কাছাকাছি আছেন ওনার প্রতি আর একটা অনুরোধ পাইব এলাকার সাথে চট্টগ্রামবাসীর সাথে গণমানুষের স্বাস্থ্য সেবার সাথে আর যদি একটা আন্তরিক হই আশা করি ইনশাল্লাহ চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল এই 110 একর জায়গার মধ্যে হইব। ওনারা প্রত্যেকের ধন্যবাদ, ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিষেধাজ্ঞা দিই না মানে ডরার পাল্লা ডরাইলেও মরম পড়িব। শুরু করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সভাপতি রাঙ্গুনিয়া প্রেস ক্লাব। আসলে আর আজ যে জায়গার মাটি ইয়ে মধ্যে 1989 ইংরেজি মধ্যে আর সাবেক রাষ্ট্রপতি মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ আরবর মানে আরব আমিরাতের বাদশাহ সুলতান আল নাহিয়ান ওরে উপহার হিসেবে দান করছি নামমাত্র মূল্যে। এই অদ্যাবধি 89-তে আজ পর্যন্ত তারা এর একটা উপশহর করার পরিকল্পনা আছিল, বিশ্বমানের এখন উপশহর। অত দুর্ভাগ্যবশত এই সুলতান নাহিয়ান ইন্তেকালের পরে তার প্রজেক্টের কার্যক্রম অনেকটা বন্ধ গিয়ে সেই লক্ষ্যের সামনে রাখি তারা 110 একর জায়গার মধ্যে সাইডা গদি বিশাল আকার বাউন্ডারি দিই। এই বাউন্ডারি দিয়ে কর্ণফুলী নদীর তুন ওই যে জাহাজ যোগে কিংবা বিভিন্ন মালামাল পরিবহনের লাই দুই কর্ণফুলী নদীর তুন ডাইরেক্ট পকলবেলা হারলো। পকলবেলা কর্ণফুলী নদীর দূরত্ব 500 গজ। আর এই আর যে জায়গাটি ইতুন খাপ্তার দূরত্ব প্রায় 500 কিংবা 1000 গজ এর দূর। আর গত কয়েক মাস পর্যন্ত যে শুনির এখানে দাঁড়ার এই চট্টগ্রামের কৃতি সন্তান বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ জনাব বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ও চীন সফর গিয়ে চীন সফরের সিনুর এই প্রধানমন্ত্রী শুভেচ্ছা স্বরূপ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ 3 হসপিটাল বাংলাদেশরে গড়ি দিব অঙ্গীকার করছি। তোর মধ্যে একা চট্টগ্রাম বিভাগের মধ্যে গরিবের পরিকল্পনা সরকারও আছে। এই সুবাদে আর সরকারের হাসন উদ্দেশ্য মারা ডক্টর ইউনূসের মাধ্যমে এই জায়গার মধ্যে
এখন 110 একর একটা বাউন্ডারি দিয়ে এলাকা এবং সরকারের এই জায়গার একসময় উপশহর করতে চাই বিগত সরকারি মধ্যে একটা বিশ্বমানের হসপিটাল গড়িব কুটির শিল্প গড়িব একান গিয়া গড়িব এই নার্সিং ইনস্টিটিউট গড়িব এরকম একটা পরিকল্পনা এই জায়গান আরব আমিরাতর নাহিয়ান ট্রাস্ট তুন হস্তান্তর করিয়ে সমাজ অধিদপ্তরের মধ্যে কি করছি নষ্ট করছি এই কারণে আর অত্যন্ত সোজই এই জায়গান বর্তমান সরকারের ইয়ার বাচ্চা নাহিয়া নড়ানো আর অন্য হন দেশের অন্য কোম্পানির ইয়ার সরকারি সম্পত্তি এই সম্পত্তির মধ্যে যদি আর একটা বিশ্বমানের হসপিটাল যে চিনল বাংলাদেশের ফ্রেন্ডশিপ যে হসপিটাল গরিব হই এই হসপিটাল এই জায়গা গরম যায় একদিকে আর কর্ণফুলী নদী পথে চট্টগ্রাম বন্দর মালামাল ক্যারি করতে অত্যন্ত সহজ হব আর 2 নম্বর হচ্ছে এই খাদ্য সড়ক একেবারে হাসে এই জায়গা যার কারণে ডক্টর ইউনূসের বাড়ি এই প্রকল্প এলাকার 10 কিলোমিটার দূরে তার জন্মস্থান প্রিয় বাতু এলাকা এই চট্টগ্রাম নজরুলিয়া এলাকা এনে আজারা যে প্রকল্পটি এটা কি 10 কিলোমিটার তার প্রিয় জন্মস্থান মাতৃভূমি অতএব ডক্টর ইউনূস আর প্রতিবেশীর কাছে প্রতিবেশীর যে হক ইসলাম হই প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর হক আছে আর এই দৃষ্টিকোণ তার কাছে আবদার করতে পারি এবং আর এই মানে তার কাছে প্রত্যাশা করতে পারি তার মাধ্যমে এই দেখেন যদি বিশ্বমানের হসপিটাল হয় চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল হয় এই জায়গাতে হয় তাহলে কি সুবিধা হবো ইন্ডিয়া আর পাশে দক্ষিণ অর্ধে বোয়ালখালী অর্ধে প্রকল্প হাতুন এই 2-3 কিলোমিটার দূরে আর এদিকে এই রৌজন আর প্রায় 4-5 কিলোমিটার দূরে রৌজন আর 4-5 কিলোমিটার দূরে এই ওনার ফটিয়ে বোয়ালখালী তারপর কাউখালী উত্তরে কাউখালী সাপ্তাহ পার্বত্য জেলা ব্যাকিং মিলিয়ে বিশেষ করে নদী পথে যে সম্ভাব্যতা যদি যাচাই করে বিশেষজ্ঞ টিম হলে আর মানে অত্যন্ত খুশি হবে কারণে নদী পথে যে কোনো মালামাল পরিবহন এবং স্বাস্থ্য সেবা নিবেন লাই এই এলাকার সবচেয়ে উপযুক্ত জায়গা আর মাননীয় চেয়ারম্যান এই বেতাগি ইউনিয়নের চেয়ারম্যান এই বেতাগির কৃতি সন্তান জনাব শফিল আলম সাহেব আর সাংবাদিকের আহ্বান করছি আর ওর মাধ্যমে আর যাতে এই এলাকার মানুষের ও এলাকার নির্বাচিত একজন চেয়ারম্যান ওর প্রতি জনগণের যে প্রত্যাশা আছে এই দৃষ্টিকোণ তুলো এই প্রত্যাশার আংশিক বাস্তবায়ন করে বেলায় মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা বেলায় আর দাওয়াত দিচ্ছি আর আঙ্গুলের প্রেস ক্লাবের পক্ষ তুল ওর কৃতজ্ঞতা জানাই আর উপস্থিত সাংবাদিক বন্ধু হলো আছে অনুরোধ করছি আর ইলেকট্রনিক্স প্রিন্ট বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ইয়ে যদি বিশ্ব দরবারের মধ্যে আর পৌঁছাতে পারি আর মাননীয় এই স্বাস্থ্য উপদেষ্টা মাননীয় এই প্রধান উপদেষ্টার কাছে যদি আর এই মেসেজ পৌঁছে তারা কাছে আর আবেদন চাইবো আবদার চাইবো অনুরোধ চাইবো যাতে এই মধ্যে আর একখান বিশ্বমান হসপিটাল ফালি 1 কোটি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত বলে আমরা মনে করি এই এলাকার একটা পরিত্যক্ত জায়গা ইয়ান আরা কি হবো উন্নত হবো আর ব্যাকুণ আছে আর উপস্থিত সকল ব্যাকুণ আছে বিরতভাবে অনুরোধ করি আর এই হাসান ব্যাকুণ আন্তরিকভাবে চেষ্টা করছি ইনশাআল্লাহ যদি আল্লাহ সহায়তা কিংবা দেখেন বিশ্বমান হসপিটাল হবো এই প্রত্যাশা রাখি এরা কথা শেষ করছি আসসালামু আলাইকুম নতুন কিছু নতুন কিছু বলবেন 110 একর জায়গা দ্বিতীয় জায়গায় এই এলাকার মানুষ আর 100 একর জায়গা ক্ষতিগ্রস্ত হই বালুটা নামের কৃষি জমি নষ্ট হয়ে গিয়ে কিন্তু আর আয়ার হঠাৎ করে জানিলাম যে তার আফসোস নেই যদি একটা বিশ্বমানের বালুটা ন অর্থাৎ ইয়ে যদি এখন হাসপাতালে তৈরি তারা ক্ষতিপূরণ নিয়ে ধরে দেবে মানে একটা স্বাস্থ্য সেবা নতুন কিছু এর সংযোজনের আসলে এতক্ষণ পর্যন্ত যে আমাদের যে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগি ইউনিয়নের শফিল আলম চেয়ারম্যান সাহেব তিনি ব্রিফ দিয়েছেন তারপরে ব্রিফ দিয়েছেন আমাদের রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি জনাব ইলিয়াস তালুকদার সাহেব এখানে আমরা এই যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকেরা আমার সামনে উপস্থিত আছেন আমি নুরুল আফসার চৌধুরী সাধারণ সম্পাদক রাঙ্গুনিয়া প্রেস ক্লাব এবং প্রতিনিধি দৈনিক আমার দেশ পত্রিকার কর্মরত আছি যেহেতু যে আমি সর্বপ্রথমে একজন রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে চট্টগ্রাম ছেলে হিসেবে আমাদের রাঙ্গুনিয়ার বেতাগি চেয়ারম্যান শফিল আলম সাহেব চেয়ারম্যান সাহেবের কাছে কৃতজ্ঞ এই কারণে তিনি যে তার
এই যে মন মানসিকতা যে রয়েছেন, যে দেশের জন্য, জাতির জন্য, এলাকার জন্য যে এতটা, যে এখানে যে ডক্টর ইউনূস সাহেব, যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি চীন থেকে 3টা হাসপাতাল আমাদের বাংলাদেশের জন্য যে নিয়ে এসেছেন, তার মধ্যে একটা চট্টগ্রাম পড়েছেন। এবং এই চট্টগ্রাম মধ্যে যে রাঙ্গুনিয়া উপজেলা, যেটা জাহিদ বিন নাহিয়ান, যে আপনারা আগে শুনেছেন, এখানে 110 একর জায়গা রয়েছে। এই জায়গার উপরে একটা যে বরাদ্দটা পড়েছে, যেটা হাসপাতাল, সেটা কিন্তু একেবারেই সুবিধা হয় একটা কারণে, যে এই কারণে এখানে যে 110 একর জায়গা রয়েছে, চতুর্দিকে বাউন্ডারি রয়েছে এবং পাশে রয়েছে বাংলাদেশের নামকরা কর্ণফুলী নদীর ধারে এই জায়গাটা অবস্থিত। কাপ্তাই বিশ্ব সড়কের পরে হচ্ছে কাপ্তাই চট্টগ্রাম সড়ক, তাও একেবারে সংলগ্ন। তাহলে সবকিছু যোগাযোগের ব্যবস্থা রয়েছে এখানে। এই কারণে এখানে হওয়ার একটা বিষয় আছে, যে যে জাহিদ বিন নাহিয়ান সাহেব এখানে যে একটা উপশহর করার পরিকল্পনা করেছেন, তিনি করেন নাই, কিন্তু সবকিছু এখানে সেট আপ রয়েছে। যেমন বিদ্যুৎ থেকে আরম্ভ করে, জায়গা থেকে আরম্ভ করে চতুর্দিকে বাউন্ডারি রয়েছে। যেমন আমি এখানে সামনে দাঁড়িয়ে রয়েছি, এখানে বিশাল একটা মাঠ রয়েছে। এই মাঠটা কিন্তু এখানে হেলিকপ্টার পারবেন। সেই কারণে বলতেছি, শুধু আমাদের আঙ্গুলের জন্য নয়, চট্টগ্রামের জন্য নয়, চট্টগ্রাম বিভাগের জন্য একমাত্র স্থান হচ্ছে এই রাঙ্গুনিয়া উপজেলার বেতাকি। এই যে প্রজেক্টের নাহিয়ানের যে প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে একেবারে সহজ পদ্ধতিতে হতে পারে। একটা কারণে হতে পারে, যে সরকার যদি একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে চায়, একটা বিশাল সড়ক করতে চায়, যে কোনো কিছু বড় ধরনের করতে চায়, কিন্তু সেটা দরকার কি জানেন? জায়গা অধিগ্রহণ করা। কিন্তু অধিগ্রহণ করা দরকার নাই, কোনো যোগ ঝামেলা নাই, সব পরিবেশ এখানে রয়েছে। এই জায়গাটা সরকারের অধীনে আছে। মনে হয় চেয়ারম্যান সাহেব যে সমাজসেবা অধীনে এই জায়গাটা অবস্থান করতেছে। এখানকার মানুষ এসে আমরা দেখেছি সরজমিনে পূর্ণাঙ্গ চেয়ারম্যানের নেতৃত্বে, আমরা শফির আলম চেয়ারম্যানের নেতৃত্বে পুরো জায়গাটার মধ্যে পরিদর্শন করে, সরাসরি সরজমিনে পরিদর্শন করে আমরা একজাক সাংবাদিক আমরা জানতে পেরেছি, এই এলাকার লোকেরা শুধুমাত্র এই শেখ জাহিদ নাহিয়ানের কথা, একটা উপশহর গড়ে তুলবে খুশিতে তারা জায়গা এখানে প্রদান করেছেন। তাদের আশা ছিল একটি উপশহর হবে। আবার পরবর্তী যে সরকার চলে গেছেন, আওয়ামী লীগ সরকার, সেখানে তারা কথা দিয়েছেন, শেখ জাহিদ নাহিয়ানের এই জায়গাটা যখন এখানে উপশহর গড়ে উঠেনি, তাহলে একটা হাসপাতাল গড়ে উঠবে। এবং সেই হাসপাতালটা গড়ে নেওয়াটার পরে ডক্টর ইউনূস সাহেব হাসপাতাল এনেছেন। তাহলে 3টা হাসপাতাল। তাহলে আমি মনে করি এখানে যে স্বপ্ন, তারা যে জায়গা দিয়েছেন, দেখেছেন চেয়ারম্যানের নেতৃত্বে, যে এখানে সবাই এরা কান্না জড়িত অবস্থায় তারা কিন্তু চেয়ারম্যানের আশেপাশে দাঁড়িয়েছিলেন। আমি বিশেষ কিছু না, আমিও বলবো যাতে করে এই এলাকায় একটি বিশ্বমানের হাসপাতালটা এই বেতাকি, এই জাহিদ বিন নাহিয়ানের এই ইয়ার মধ্যে, প্রজেক্টের মধ্যে হয়, সেটা দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। হয়তো নতুন কিছু দর্শক সকলকে আসলে লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনারা জানেন, এতক্ষণ শুনছিলেন এখানকার স্থানীয় চেয়ারম্যান এবং এলাকাবাসী, সাংবাদিক সকলে এখানে এসেছেন। কি জন্য এসেছেন আপনারা জানেন। আসলে এই জায়গাটি 110 একর জায়গা জুড়ে এটি একটি দীর্ঘদিন ধরে জায়গাটি রয়েছে সৌদির প্রজেক্ট গেট নামে। তো এটা আসলে এই যে জায়গাটি দীর্ঘদিন ধরে খালি পড়ে রয়েছে। তো এটি আসলে বাংলাদেশ বর্তমানে যে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি চীন সফরে গিয়েছিলেন। তো ওখানে চীন সরকারের সাথে ওনার যে একটা শুভেচ্ছা বিনিময় হয়েছিলেন, সেখানে উনি শুভেচ্ছা স্বরূপ ওনাকে 3টি হাসপাতাল দেওয়ার
শতভাগ আশ্বাস দিয়েছেন। তো এটি তার মধ্যে একটি চট্টগ্রাম বিভাগে হওয়ার কথা। তো আসলে এই আজকের এই আমরা যারা সাংবাদিক এবং এলাকাবাসীর সমন্বয়ে যে একটা মত বিনিময় বলতে পারেন, তো আমরা চাচ্ছি, এই এলাকাবাসী চাচ্ছে এখানে হাসপাতালটি হওয়ার জন্য, কারণ এখানে 110 একর জায়গা জুড়ে এই হাসপাতাল, এটি আসলে এই জায়গায় হলে খুব বেশি ভালো হয়। তো যাই হোক, সকলেই সাপোর্ট করবেন, শেয়ার করবেন, যাতে এটি বর্তমান সরকারের দুর্বলায় পৌঁছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা বলেছেন আমার সহকর্মী জাহিদ হাসান তালুকদার। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা যেই এলাকাটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছেন জাহিদ বিন আল নাহিয়ানের যে প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্টে এটি হচ্ছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওই বেতাগী। এটি আসলে পরিবেশগত এবং বিশেষ করে ভৌগোলিক দিক দিয়ে বলেন এবং স্থলবন্দর স্থল দিক এবং বিশেষ করে নৌপথ সব দিক দিয়ে উপকারী হচ্ছেন একটি স্থান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এলাকা জুড়ে যেই একটি হেলিপ্যাডের ব্যবস্থা রয়েছে এবং বিশাল এলাকা জুড়ে এখানে যদি চায়না বাংলাদেশ যে ফ্রেন্ডশিপ হাসপাতাল যেটি করার কথা চট্টগ্রাম বিভাগে, এখানে যদি এটি করা হয় তখন এটি কিন্তু দুদিক দিয়ে সুবিধা হবে এবং বিশেষ করে কোটি মানুষের একটি কেন্দ্র হবে, যেটি আসলে চিকিৎসার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয় এবং বিভিন্ন উন্নত চিকিৎসার জন্য যে আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে না, এটি হচ্ছেন আমাদের সকলের জন্য, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের জন্য একটি মাইল ফলক হয়ে দাঁড় হবে এই স্থানটিতে যদি চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ যে প্রজেক্টটি রয়েছে, অর্থাৎ যে হাসপাতালটি গড়ে তোলার কথা, এখানে যদি এটি করা হয়। তবে আপনারা যারা কাছে দূরে দেশে প্রবাসে যারা দেখছেন এবং বিশেষ করে যারা লাইভে এতক্ষণ আমাদের সাথে আছেন, আমি এবং আমার সহকর্মী জাহিদ হাসান তালুকদার সহ আমি তৈবুল ইসলাম সহ আপনাদের মাঝে তুলে ধরছি অত্র এলাকার ইউপি চেয়ারম্যান শফিউল আলমের যেই বক্তব্যটি আমরা তুলে ধরছি এবং বিশেষ করে এই এলাকার অনেক মানুষের দাবি এবং বিশেষ করে এই অত্র অঞ্চলের মানুষের দাবি যে এখানে যদি একটি চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ একটি যদি হাসপাতাল করা হয়, তখন এই